আজকের ভিডিওতে আমরা মায়া গাদা নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং কয়েকটি গোপন টিপস দেব যেগুলি মায়া গাদার পক্ষে খুবই প্রয়োজনীয়। প্রথমে মায়া গাদার মাটি নিয়ে বলি। মায়া গাদা খুব রাক্ষসে গাছ, তো চারা কিনে নিয়ে আসার পরে সেটাকে আমরা প্লেন মাটিতে কয়েকদিন লাগিয়ে রেখেছিলাম। তারপর বড় টবে দিয়েছি, যে টবের মাটিটা আমরা দেখাচ্ছি এটা প্লেন বাগানের ঝুরঝুরে মাটি, দোআঁশ মাটি। তার সাথে আমরা মিশিয়েছি 10% ধুয়ে নেওয়া বালি এবং 10% ভার্মি কম্পোস্ট। এই তিনটে মিলিয়েই মাটিটা বানানো হয়েছিল। 10 ইঞ্চি পটে গাদাগুলো লাগিয়েছি, কারণ গাদাগুলো খুবই বড় হবে। তো লাগানোর পরে গাছ ধরে যাওয়ার পরে আমরা ওই মাটিতে খাবার হিসেবে যা দিয়ে থাকি সেটা হচ্ছে এই যে খৈল। এই খৈলকে পচিয়ে 3 দিন পচিয়ে সেই জলটা ছেঁকে নিয়ে পাতলা জলটা দেওয়া হয়। তার সাথে মেশানো হয় গাছ পিছু 4-5টা করে ডিএপি দানা। আর এটা দেওয়া হয় সপ্তাহের মাথায়। আবার সপ্তাহেরও মাথায় অর্থাৎ সোম মঙ্গলবার যদি আমরা খোল জল ডিপির সাথে মিশিয়ে দিই, তাহলে সপ্তাহেরও মাথায় অর্থাৎ শুক্র শনিবারের দিকে আমরা দিই ফ্যান পচা জল। ফ্যানের সাথে জল মিশিয়ে 3-4 দিন রেখে দেওয়ার পর সেই জলটা, অর্থাৎ সপ্তাহের মাথায় খোল পচা জল ডিএপির সাথে, আর সপ্তাহেরও মাথায় ফ্যান পচা জল পাতলা করে। এরপর আসছি গাদার কীটনাশকে। গাঁদা গাছ কিন্তু খুবই মাইটস প্রবণ, মানে খুব মাইট লাগে। মাইট লাগলে পাতাগুলো লালচে হয়ে কুঁকড়ে যায়, সেই গাছ আর উঠে দাঁড়ায় না। সেই জন্য যাতে মাইট লাগে বা মাইট লেগে গেলে প্রত্যেক 15 দিন অন্তর এই যে কাকা, এটা একটি অর্গানিক ওষুধ, এটা মাইটস সহ অন্যান্য কীটনাশক সব ক্ষেত্রেই কাজে লাগে। কীটনাশক হিসেবে আমি কাকাই ব্যবহার করি। লিটার প্রতি 2 গ্রাম মতো, 2 ml মতো মিশিয়ে দিই 1 লিটার জলে, দিয়ে সেটা 15 দিন অন্তর স্প্রে করে দিই। আর সাথে একটু ফাঙ্গিসাইড হিসেবে সাফও মিশিয়ে দিই। সাফ এবং ওই কাকা মিশিয়ে 15 দিনে একবার করে গাছে স্প্রে করে রাখি, যাতে গাছে ফাঙ্গিসাইড বা কোনো মাইটিসাইড বা কোনো মাইটস বা ইনসেক্ট না লাগে। এবার আসছি স্পেশাল ওষুধে। এটি হচ্ছে গার্ডেন গ্রো, মানে এনপিকের একটা ফর্মুলা 20-20, মানে এনপিকে 20-20, মানে ব্যালেন্স অনুপাতে থাকে 20-20-20। বাণিজ্যিক নিয়ম হচ্ছে গার্ডেন গ্রো। অ্যারিজের মাল পাওয়া যায়, লাল রঙের দানা। এটিও লিটারে 2 গ্রাম গুলে নিয়ে সকালবেলা বা বিকেলবেলায় সপ্তাহে একবার করে গাছে স্প্রে করে দিতে হয়। গাছ পাতার মাধ্যমে এই খাবারটা খায়। যেসব গাছ খুব ভালো বাড়ে, ভালো খেতে পারে, রাক্ষসে গাছ গাঁদার মতো, তাদের ক্ষেত্রে কিন্তু এই ফলিয়েজ ফিডিং অর্থাৎ পাতার মাধ্যমে খাওয়ানোর জন্য এই সারগুলো খুবই কার্যকরী। বাণিজ্যিক নাম গার্ডেন গ্রো না পাওয়া গেলেও দোকানে 20-20-20 অনুপাতে এরকম বিভিন্ন ধরনের দানা পাওয়া যায় বা ডাস্ট পাওয়া যায়, এগুলো ব্যবহার করতে পারেন। এটা একটা খুব গোপন টিপস। আমরা 1 লিটার জলে গার্ডেন গ্রো বা 20-20-20 এইটুকুই মেশাবো। 1 লিটার জলে 2 গ্রাম গার্ডেন গ্রো মিশিয়ে আমরা এভাবে গাছে স্প্রে করে দেবো। এখন বিকেল 3টে বাজে, শীতকালের বিকেল 3টে। এটাই আদর্শ সময়, বা সকালবেলায় স্প্রে করা যায়। আরেকটি ব্যাপার হলো এই গাঁদা গাছগুলো আমার মাস দেড়েক আগে লাগানো। গোড়া খোল দিতে দিতে গোড়ার মাটিটা শক্ত হয়ে গেছিলো, সেটা খুব সাথে গিয়ে দেখলাম যে শেকড় ওপরে চলে এসছে। তো গাঁদা বা চন্দ্রমল্লিকার ক্ষেত্রে কিন্তু এই 1-1.5 মাসের পর একবার খুবসানোর পরে আর কিন্তু খুবসাতে নেই, কারণ তাতে ওপরের শেকড় ছিঁড়ে যায়। খাবারের খোঁজে শেকড়গুলো ওপরে ভেসে ওঠে, তাই এদের মাটি কিন্তু খুবসাতে নেই। অন্যান্য বিভিন্ন চ্যানেলে আপনাকে দেখায়, কিন্তু এটা করবেন না। নিতান্ত প্রয়োজন হলে একবার বা এক-আধবার খুবসানো যেতে পারে, তারপরে কিন্তু আর খুবসানো যাবে না গোড়ার মাটি। গাঁদা গাছের, বিশেষ করে মায়া গাঁদার আরেকটি বিশেষ কাজ হলো, বিশেষ কিন্তু কমন কাজ, সেটি হলো এর প্রুনিং অর্থাৎ ডগা ছাঁটা। ডালগুলোর ডগা ছাঁটলে সেই ডালগুলো আরও ব্রাঞ্চ বাড়ে। একটা ডগা কাটলে 2টো ডগা, এভাবে প্রুনিং করে করে বা পিঞ্চিং করে করে, এইভাবে দেখুন ডগা কেটেছিলাম, তো দুদিক দিয়ে আরও বেরোচ্ছে। এভাবে প্রুনিং করে করে গাছের ডালের সংখ্যা বাড়াতে হবে।
চন্দ্রমল্লিকার মতো মায়া গাঁদাকেও রাত্রে আলোর নিচে 4-5 ঘন্টা রাখতে হয়। নভেম্বর মাসের শেষ অবধি 12 ওয়াট বাল্বের নিচে এভাবে মায়া গাঁদাগুলোকে রাখতে পারেন। এতে গাঁদাগুলো আয়তনে অনেক বেশি বৃদ্ধি পাবে। এরা রাতেও খাবার তৈরি করবে, ফলে এদের আয়তন এবং ফুলের সংখ্যা, ডালপালা সবটাই অনেক বেশি বৃদ্ধি পাবে। তো এই ট্রিক্সগুলো ব্যবহার করলে কিন্তু আপনার গাঁদা পার্থক্য বুঝতে পারবেন। এই ট্রিক্সগুলো কোথাও পাবেন না, এগুলো সব গোপন ট্রিক্স।